আপনাদের কাছে মনে হতে পারে ভাই আপনি শুধু ভারতের বিরোধিতা করেন কেন? বিষয়টা ভারতের বিরোধিতা নয়। আমার কথা হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে বারবারই একটা কথা বলা হয়, পরিষ্কারভাবে বলা হয় যে ন্যায্যতার ভিত্তিতে আমাদের সাথে সমস্ত সম্পর্ক অবশ্যই রাখতে হবে। আমাদের যে ডিমান্ড আছে, আমাদের যে চাহিদা আছে, আমাদের যে স্বল্পতা আছে সেগুলো ফিল আপ করতে পারে পৃথিবীর যে কোনো দেশে। ভারত সে জায়গাতে বাদ যাবে না। কিন্তু ভারত যে আমাদের কর্তৃত্ব করতে পারবে না, কোথায় কোথায় রাজনৈতিকভাবে নির্বাচনে, অর্থনৈতিক আমাদের যে বাধ্যবাধকতা বা বর্ডারের যে বিষয়গুলো আছে সে বিষয়গুলো কিন্তু দাপট দেখানোর সুযোগ নেই, সে বিষয়টা কিন্তু বলা হচ্ছে। এবং যতটুকু জানি চুক্তির মধ্যে বর্ডারের চুক্তি কিছু আছে, বর্ডারের বেশ কিছু বিষয় নিয়ে চুক্তি হতে পারে। তো সেগুলো হয়তো বা খুললাম খুললাম কতটুকু হবে। এবং যতটুকু শুনতে পাচ্ছি যে আমাদের দেশের যে একটা রুলস, সাংবিধানিক যে রুলস রয়েছে যে বিদেশের সাথে কি ধরনের চুক্তি হচ্ছে সেটা প্রকাশ করা যাবে না। তো এই ধরনের বিষয়গুলো না আসলে আমাদেরকে বিপজ্জনক পর্যায়ে নিয়ে যাচ্ছে কিনা বাংলাদেশকে আবারও, সেটা আসলে দেখার বিষয়, বোঝার বিষয়। তবে এই যে পররাষ্ট্রমন্ত্রী কিভাবে এলো, প্রধানমন্ত্রী কিভাবে হলো, ভারতে গিয়ে তার আলাপ আলোচনা, যখন সে উপদেষ্টা ছিল, নিরাপত্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিল, তো সেই সময়ও কিন্তু সে এই বিষয়টা পরিষ্কার আমরা ধারণা নিয়েছিলাম যে সে কারো না কারো দ্বারা ম্যানেজড হয়ে এসছে। এবং পরবর্তীতে যখন পররাষ্ট্রমন্ত্রী হলো বিএনপি, তখন কিন্তু আমরা এটা নিয়ে অনেক আলোচনা করেছি, সমালোচনা করেছি। এবং সেইগুলোরই যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন জায়গায়, কারণ সোশ্যাল মিডিয়াতে সত্য কথা আসলে আপনি বলতে পারবেন, কারণ মিডিয়া, রিয়েল এস্টেট মিডিয়াগুলো মিথ্যা কথা বলছে। কারণ এই সোশ্যাল মিডিয়াতে সত্য কথা বলার বিষয়ে একদম পরিষ্কার যে আসলে কি আসলে হতে যাচ্ছে। কারণ তারা তো চিন্তা করছে না যে এটা বললে তাদের চ্যানেল বন্ধ হয়ে যাবে, বিষয়টা এমন না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে এটা তাদের মধ্যে নেই, এই প্যারেশানি নেই, কিন্তু মেন স্ট্রিমের মধ্যে এই প্যারেশানিটা কিন্তু রয়েছে। তো সেই জায়গায় আমরা কিন্তু এই বিষয়গুলো বারবার বলে আসছি যে ভারতের যে সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা যাই হোক, পূর্ণের জন্য পররাষ্ট্রমন্ত্রী তাকে করা হলো। এবং সেখানে বিষয়ে আমরা যে বিষয় হচ্ছে যে ভারতের কথায় উঠা বসা যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার নাকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রী হলো। এখন মূল বিষয় যেটা বলতে চাই যে বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই ভালো নয়। কারণ এতগুলো মানুষ জান দিয়েছে, প্রাণ দিয়েছে শুধুমাত্র এই বিষয়টা কেন্দ্র করে। তাহলে এই বিষয়টা যখন আবারও জিন্দা হওয়ার পথে, তাহলে খুব স্বাভাবিক বাংলাদেশের ভবিষ্যৎ ভালো নয়। তবে বাংলাদেশের ভবিষ্যৎ ভালো কি ভালো না সেটা আমি বলতে পারি না, তবে এতটুকু বলতে পারি যারা আবারও সেই পথে হাঁটবে তাদের ভবিষ্যৎ ভালো নয়, এটা কিন্তু পরিষ্কার। এবং আমরা যা যা বলেছি সেগুলো কিন্তু পরিষ্কার, অক্ষরে অক্ষরে। একটা কথাও ভুয়া ছিল না, একটা কথাও মিথ্যা ছিল না। যেভাবে বলেছিলাম ভারতের সাথে আঘাত হচ্ছে, বিএনপি ক্ষমতা আনার জন্য পররাষ্ট্র মন্ত্রী করা হয়েছে, সেই লোককে যে লোক ভারতে গিয়ে ডিসকাশন করেছে ঠিক 2008 সালের মতো, মইনুল আহমদ যখন ভারতে যাওয়ার পরে কিভাবে ক্ষমতা সেট আপ হবে সেটা ঠিক হয়ে গেছিল, ঠিক এবারও নির্বাচনের আগে সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে যাওয়ার পরে ক্ষমতা সেট আপ তাই হয়েছে এবং পরবর্তী সেট আপ সেভাবেই চলছে। তার মানে ভারতের বলয় থেকে সত্যিকার অর্থে বেরোতে আমরা পারিনি এবং আরো ভয়ঙ্কর ভাবে আমরা বিপদের দিকে যাচ্ছি। এবং যারাই বলছে ভারতের এই বলয় থেকে বেরোবার কথা, তাদেরকেই আপনি একটা ট্যাগ দিয়ে দিচ্ছেন। আমি এখানে ট্যাগটা নাই বা বলি, সত্যিকার অর্থে দেশপ্রেমিকরাই এই ট্যাগটা পাচ্ছে, আর যারা ম্যানেজ হচ্ছে তারাই দেশটাকে শেষ করে দেওয়ার পথে আসছে। তবে আমরা দেখতে চাই, আমরা বলতে চাই, কারণ আমরা যা বলেছি তা অক্ষরে অক্ষরে তাই হচ্ছে, এবং শেষটাও আমরা দেখতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।